মাননীয় স্পিকার, আমি সিলেটের মানুষ, একটা কথা সিলেটের ব্যাপারে বলতে হয়। সিলেট, উনি আবার হাফ সিলেটি, কাজে এখানে আমরা 1.5 জন 1+0.5। ঢাকা সিলেট যে মহাসড়ক 6 লেনের কাজ শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা বোধহয় আগ্রার তাজমহল জাতীয় কিছু হবে। কত বছর লাগবে আমরা জানি না। গুইসাপের মতো হাঁটি হাঁটি এটার কাজ চলছে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটা এক্সপেরিয়েন্স করেছেন, তাকে ধন্যবাদ। কারণ ওই রাস্তা দিয়ে চলতে গেলে বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢেউ দেখতে গেলে ওখানেই যাওয়া যথেষ্ট। এর একটা অবসান চাই সিলেটবাসী। আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম। যোগাযোগ মন্ত্রী মহোদয় আছেন, মন খারাপ করবেন না, আপনাকে সাহায্য করার জন্য বলেছি। দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোর, খুলনা এবং সাতক্ষীরা, এই 3টা জেলার বিস্তীর্ণ এলাকা ওয়াটার লকড হয়ে আছে দীর্ঘদিন ধরে। এর কোনো সমাধান নাই। ফলে কৃষক, কৃষি সবকিছু হুমকিতে পড়েছে, এমনকি শিল্পও হুমকিতে পড়েছে। আমি অনুরোধ করব অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়টার প্রতি নজর দিন। এবার মাননীয় স্পিকার, আপনি এখানে না থাকলেও আমি বলতাম, আপনি টাকার কারণে বলছি, আপনি মন খারাপ করবেন না, আপনি লজ্জা নেবেন না, আপনি ভাববেন না যে আমি আপনাকে খুশি করার জন্য বলছি। আমি আমার দায়বোধের জায়গা থেকে, দেশের ভালোবাসার জায়গা থেকে বলছি। ভোলা দেশের সর্বদক্ষিণের জেলা। এই জেলাটি অন্য কোনো জেলার সাথে স্থলভাগে সংযুক্ত নয়। এটাও একটা ওয়াটার লক জেলা, এটা বাংলাদেশের অংশ। তাদের অধিকার রয়েছে বাংলাদেশের অন্যান্য সকল জায়গার যোগাযোগ ব্যবস্থার যে সুবিধা তারা পেয়ে আসছেন, ভোলা এখন এটা পেতে চায়, এটা পাওয়া তাদের অধিকার। ভোলার এই সেতু শুধু ভোলাবাসীর কপাল পরিবর্তন করবে না, আল্লাহ তাআলা ভোলায় যে অপার সম্ভাবনা রেখেছেন, এই ভোলা গোটা বাংলাদেশের এক বিশাল অংশের চিত্র পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমাদের নিয়ামতের খনি এই ভোলা যেন আর উপেক্ষিত না থাকে। এই ভোলার সেতুটা আসলেই এটি একটা সম্ভাবনার স্বপ্ন। এই সেতু বাস্তবায়ন হোক। আমার এই প্রস্তাবে সরকারি দল খুশি না, আমি কি করবো, আপনার দলই খুশি না। ওই তারা তো সেই রকম উষ্ণ অভিনন্দন জানালেন না। মাননীয় স্পিকার, আমি আরো আপনাকে আশ্বস্ত করছি, ভোলা আমার শ্বশুর বাড়ি নয়। কিন্তু ভোলা বাংলাদেশের অংশ। বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে আমি বিশ্বাস করি এই 350 বা 348 জন সংসদ সদস্য অন্তরে ধারণ করেন, আমিও ধারণ করি। তাই আমার দায়বোধের জায়গা থেকে আমি কথাগুলো বলি। ভোলার উন্নয়ন পুরা দক্ষিণ অঞ্চলের উন্নয়ন বয়ে আনুক, আমি দোয়া করি। আর আমি কথা বাড়াচ্ছি না, অনেক সময় নিয়ে নিছি। আপনি আনলিমিটেড দিয়েছিলেন, আসলে আমি আনলিমিটেড করে ফেলেছি। ও, এই দিক থেকে আওয়াজ আসছে, তিস্তা মহাপরি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আরেকবার। তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। কামটাই দেখতে চাই। নাম নিয়ে শেষ কথা বলে আমি বিদায় নেই। আমি সিলেটের মানুষ, চাকরি করেছি সুনামগঞ্জ, আমার বাড়ি মৌলভীবাজার, বিয়ে করেছি সিলেট জেলায়। 3টা জেলা আমার খাবার হয়েছে। তো সুনামগঞ্জে একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় লোকেরা গড়ে তুললেন তাদের নিজের অর্থে এবং পরিশ্রমে। ভালো মানসম্মত একটা কলেজ, কিন্তু এমপ্রভুক্ত হয় না।
এটা 96-2001 সালের সরকারের সময়। কোন সরকার ছিল এটা বুঝতেই পারছেন। তো মন্ত্রী মহোদয় এলাকার যিনি ছিলেন তার একজন